সালমান শাহ যুগে যুগে একজনই আসে, অনেকেই স্টার এসেছেন, বাট সালমান শাহ একটা ভিন্ন মাত্রা দিয়ে গেছেন আমাদের ইন্ডাস্ট্রিতে। ন্যাচারাল অ্যাক্টিং বা স্টাইল একটু ডিফারেন্ট, ইয়াং জেনারেশনের জন্য যে কাজ করা এবং অ্যাক্টিংটা দেখলে মনে হতো না যে উনি অ্যাক্টিং করছেন, মনে হচ্ছে সত্যি সত্যি মানে উনি এটাই করছেন। ও চলে গেল এটা যেন কেউ বিশ্বাস করে না আসলে। ইনফ্যাক্ট এই কারণে কিন্তু এখনও বেঁচে আছে, ও সবার মাঝে আসলে বেঁচে আছে। আমরা প্রথমেই সালমান শাহ বলতে আমি একটা ফ্যাশনেবল ছেলে দেখি। সালমানের ফলোয়ার অনেক, এবং ও অনেক বড় ফলোয়ার তৈরি করে গেছে। স্কার্ফ ইউজ করা সালমানের একটা বড় তখনকার ফ্যাশন তৈরি হয়েছিল। 19 সেপ্টেম্বর হচ্ছে তার জন্মদিন। শুভ জন্মদিন সালমান শাহ, তোমার জন্য দোয়া রইল। না ফেরার দেশে তুমি ভালো থাকো। তোমাকে আজও আমরা মিস করি। তার জায়গাটা এখন পর্যন্ত পূর্ণ হয়নি। আমার মনে হয় যে এর আরও অনেক টাইম লাগবে, হয়তো বা আদৌ পূর্ণ হবে কিনা আমরা বলতে পারি না। কিছু চলে যাওয়া, কিছু মানুষের চলে যাওয়ার রিপ্লেসমেন্ট হয় না পৃথিবীতে। আই থিঙ্ক আমাদের সিনেমাতে ফর এক্সাম্পল রাজ্জাক সাহেব, তো রাজ্জাক সাহেবের কোনো রিপ্লেসমেন্ট কোনোদিন বাঙালি জাতি কল্পনা করতে পারবে না। ঠিক সেইমভাবে সালমান শাহ বা শাহরিয়ার ইমন যেটাই বলেন, উনার কোনো রিপ্লেসমেন্ট এত বছর হয়ে গেছে, আমার মনে হয় না ওনার কোনো রিপ্লেসমেন্ট এসছে বা আদৌ সামনের দিনগুলোতে আসবে কিনা। আই হ্যাভ ডাউট। সালমান শাহ অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষ, অসম্ভব জনপ্রিয়তা। সালমান শাহর সাথে আমি বরাবরই মান্নাকে নিয়ে আসি, সেটা হচ্ছে যে সালমান শাহর মান্না যদি বেঁচে থাকতেন তাহলে আমি আবারও বলি যে আমাদের চলচ্চিত্রে আজকে যেই দুর্দশা, সেইটার ছায়ে আমরা কখনো আমাদেরকে ঘিরে থাকতে পারতো না।